জুতোর ছবি তুলে পাঠায় না, নিজের পায়ের ছবিটাই তুলে পাঠায়, বলে যে আমার এই পায়ে কোন জুতোটা হবে, আবার বলে যে আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন হচ্ছে 80 কেজি, আমার পায়ে কত সাইজের জুতোটা হবে। কাস্টমারের আশেপাশে কিছু পার্সন থাকে যারা হচ্ছে একটু নিজেদেরকে পণ্ডিত বা মাতব্বর বলে মনে করে যে আরে এটা তো ভালো কোয়ালিটি লেদার না, এটার দাম কি এত নাকি, এটা 100 কম রাখেন বা 200 কম রাখেন। তারা প্রথমে হচ্ছে আমাদেরকে ব্ল্যাকমেল করে পার্সেল নিব না, তখন আমরা পার্সেল রিটার্নের কথা চিন্তা করে 200-300 টাকা ডিসকাউন্টে পার্সেলটা ডেলিভার করাই। আর হ্যালো, আসসালামু আলাইকুম, উম্মা বিডি কাস্টমার কেয়ার থেকে বলছিলাম। অনলাইনে হচ্ছে এরকম অনেক ফ্রড কোম্পানি আছে যারা বেসিক্যালি কাস্টমারদের সাথে প্রতারণা করে, যার কারণে হচ্ছে আপনার এখন মানুষ অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে একটু কনফিউশন থাকে। মোটামুটি আপনার 90% কাস্টমার কনসার্নিং ফিল করে যে তাদের প্রোডাক্ট ভালো হবে কিনা, বা তারা ভালো পণ্যটা পাবে কিনা, ভালো সার্ভিসটা পাবে কিনা। তো ওই জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিসটা ডেলিভার করার জন্য। বাট রাইট নাও সিচুয়েশনে বাংলাদেশে আসলে খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। আমি 11টা বাজে বের হবো আমার ডিউটি টাইম, তো হচ্ছে 10:58 একজন কাস্টমার কল করেছে এবং সে যে কোনো একটা ব্যাপার নিয়ে খুবই রুড, ঠিক আছে, এবং আমাদের সাথে প্রায় হচ্ছে আপনার মোর দেন অনেক লং একটা হচ্ছে কনভারসেশন হয়। এবং তখন দেখা গেছে যে আমি আমার ডিউটি টাইম থেকেও বেরোতে পারি না, কারণ কাস্টমার কেয়ার এমন একটা সার্ভিস যেখানে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাইড করা এবং তাকে প্রপারভাবে সার্ভিসটা প্রোভাইড করা। যখন জুতোগুলো সেল করতে চাই, ক্ষেত্রে কাস্টমাররা হচ্ছে সবসময় বলে যে আমাকে 2 জোড়া পাঠান, ঠিক আছে, আমি 1 জোড়া হচ্ছে পায়ে ট্রায়াল দিব, আরেক জোড়া হচ্ছে আপনাকে রিটার্ন করে দিব, যেটা আসলে আলটিমেটলি পসিবল হয় না। এছাড়া হচ্ছে আপনার তারা শুধু লোকেশনটা দেয়, জেলার নামটা দেয়, থানার নাম দেয় না, কোন এরিয়াতে আছে সেটা দেয় না। এবং তাদেরকে যখন হচ্ছে আমরা এটার জন্য আস্ক করি, অনেক সময় তারা বিরক্ত হয়ে যায় যে আরে ভাই আপনি খুলনা পাঠান তাহলেই তো হবে, খুলনা আমাকে সবাই চেনে, আমাকে রাইডার চিনে, ফোন দিলেই পাবে। কুরিয়ার থেকে একটা সিস্টেম থাকে 10 কিলোমিটার মধ্যে ডেলিভারি তারা করে থাকে। বাট অনেক কাস্টমার আছে 27 কিলো 28 কিলো 30 কিলো থাকে, সেই গহীন বা ভিতরের জায়গাটাতেও তারা হোম ডেলিভারি চায়। তো এই ব্যাপারটা থেকে তাদেরকে কনভিন্স করাটা খুবই টাফ। রাইডার হচ্ছে সেখানে যাবে না, আর কাস্টমার হচ্ছে সামনে আগাবে না, মাঝখানে দোলাচালা আমরা পড়ে যাই আর কি, যে আমরা কাকে কনভিন্স করবো। কিছু কাস্টমার আছে তারা রাইডারদের কথা চিন্তা করে না, বলে যে 4 তলায় এসে ডেলিভারি দিতে, 5 তলায় এসে রুমে এসে ডেলিভারি দিতে। আর আমাদের যদি একটা প্রোডাক্ট রিটার্ন আসে, ই কমার্সের জন্য একটা প্রোডাক্ট রিটার্ন খুবই ভ্যারি করে। প্রোডাক্ট পার্সেল তার কাছে যায়, তখন সে বাইরে চলে গেছে, তার হাত পা ভেঙে গেছে, সে অ্যাক্সিডেন্ট করেছে, তার কেউ নিকট আত্মীয় হচ্ছে অসুস্থ হয়ে গেছে, ইভেন কেউ কেউ তাদের আত্মীয় স্বজনকে হচ্ছে মেরে ফেলে। পশুর চামড়া বিক্রি করতে পারি না এত দাম দিয়ে, অথচ প্রোডাক্ট কিন্তু এটা অনেক হাই দাম দিয়ে। এইটা মূলত একটা ডিপেন্ড করতেছে একটা বিশাল বড় একটা চেইন অফ সিন্ডিকেটের এখানে যেরকম কি একটা ফাঁদ তৈরি করা, যেটা মানে চাইলেই ভাঙা যাইতেছে না, বা কেউ যদি কমাইতে চাইতেছে উনি পারতেছে না। তো ওই জায়গাটা আমরা যেরকম কি পুরোটা আমরা কাজ না করতে পারলো, আমাদের এখান থেকে যতটুকু পারা যায় সেভাবে চেষ্টা করতেছি। ফ্যাক্টরি থেকে চামড়া থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 4-5টা হাত এখানে যেরকম কি ডিলিংস করে, এই হাতগুলোর আমরা যেরকম কি ব্লক করে দিছি, ডাইরেক্ট আমরা প্রসেস করতেছি ডাইরেক্ট কাস্টমারের কাছে। এইখানে এই প্রসেসটা করার কারণে এখানে দাম অনেক কমে যায়, কারণ এই জায়গাটা আমরা কাস্টমারকে ফ্রেন্ডলি বাজেটে দিই। তো একটা ব্র্যান্ড যখন দাঁড়ায় তখন তার ব্র্যান্ড চার্জ হয়, শোরুম চার্জ, মিডল ম্যান থাকে এখানে, তাদের এইখানে কয়েকটা হাত ঘুরে, এই হাত ঘুরার কারণে তাদের চার্জটা এখানে দ্বিগুণ হয়ে যেতেছে, দ্বিগুণ না, কস্ট যা হইতেছে তার থেকে 5-6 গুণ বেশি হইতেছে। আমরা শোরুমে যাই, ওইখানে দেখি, পায়ে ট্রায়াল দেই, দেন তারপরে যেরকম কি আমার কাছে জিনিসটা আপনি ঘরে বসে এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন, তাহলে আপনার কেন উপকার হবে না? চামড়া জিনিস তো বেটার, ঠিক আছে, চামড়া ধরলে বোঝা যায়। তারপর আমরা কাস্টমারকে বলে দিই আপনার টেনশনের কোনো কারণই ভাই, আমরা যেহেতু চামড়া বলতেছি আপনাকে চামড়া দেবো, যদি কোনো কারণে আপনি নিয়ে আমাদের প্রোডাক্টটা আপনি চামড়া না এটা আপনার কাছে সংশয় হয়, জাস্ট আপনি একটা প্রুফ দেন এটা আর্টিফিশিয়াল র্যাক্স পিউ লেদার দিয়ে তৈরি করে, এরকম কিছু যদি হয় আপনাকে আমরা 2 লক্ষ টাকা পুরস্কার দেবো। আপনাকে পুরো 90 দিন আমরা সময় দিয়ে দিতেছি, আপনি 89 দিনও যদি আমাদেরকে বলেন না কোনো সমস্যা হয়েছে, আপনাকে ওই দিনই আমরা পুরস্কার দেবো। ভালো জিনিস, প্রিমিয়াম কোয়ালিটি ফুল, যাতে করে মানুষের ট্রাস্ট আমরা অর্জন করতে পারি, ওই জায়গাটা আমরা কাজ করতেছি। বিশেষ করে ফ্যাশন আইটেমে অনেক ভেরিয়েন্ট থাকে, একটা একটা করে ইনক্লুড করে নিয়ে আসতেছি তাদের ডিমান্ড অনুযায়ী। যেরকম জুতা আছে, হাফ শু, ফুল শু, লোফার, চেলসি বোট, আলহামদুলিল্লাহ এখন আমাদের লেডিস আইটেম আসছে, জেন্টসের ভিতরে ফ্যাশন আইটেমের মধ্যে পাঞ্জাবি ঢুকেছে, আতর আছে, বেল্ট, মানি ব্যাগ, কার্ড হোল্ডার, ওয়ান করে সবগুলো আমরা নিয়ে আসতেছি। বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা। এটা কিন্তু একটা 1 পার্টের চামড়া, এটা যদি আপনি ব্র্যান্ডের থেকে কিনতে যান 4,500 থেকে 5,000 টাকা পড়বে। এই জুতাটা আমরা দিতেছি মাত্র 1490 টাকায়। চামড়া যদি ফাটে, সোল যদি ফেটে যায়, আপনি 90 দিনের ভিতরে নতুন জুতা পাবেন। যে ধরেন আপনার জুতা নেওয়ার পরে সাইজ ছোট বড় হয়েছে, তখনকার আমরা সাথে সাথে এটা পরিবর্তন করে তাকে আবার যেই সাইজটা দরকার সেই সাইজটাই দিচ্ছি। একটা কাস্টমার আমাদের উপরে যতটা বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গাটা যেন নষ্ট না হয়। এখানে ত্রুটি বিচ্যুত হলে ওই মালটা আমরা যেরকম ওইখান থেকে সর্ট আউট করে রেখে দিয়ে দেন, তারপর তার কাছে ফ্রেশটা পাঠাই। এই যে এইটা যেরকম কি আছে, এটা প্রায় 400 কিলোমিটার দূরে এই মালটা যাবে, কারণ কি উনি আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে অর্ডার করছে, তার বিশ্বাসের খাতিরে এটা আমরা চেক করে এখানে পাঠিয়ে দিচ্ছি। এই মালটা এখন এখান থেকে কমপ্লিট হয়ে চলে যাবে আলহামদুলিল্লাহ তার গন্তব্যস্থলে।